আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করলাম আজকে আমার অফিস থেকে। দেখেন আজকের ভিডিওতে আমার স্যারদের কিছু খুশি দেখা যাবে। তারা আজকে অনেক খুশি। এখানে 3টা ফুল 3 স্যারেকে দেওয়া হয়েছে। 3 স্যারের নামই আমার ভিডিওতে পাবেন আপনারা। দেখতে থাকলে কিন্তু সব দেখতে পারবেন, আর যদি নাই দেখেন ধৈর্য সহকারে তাহলে কিভাবে দেখবেন। দেখেন সবশেষে কিন্তু স্যারের একটু বক্তব্য রেখেছিল, আমি বক্তব্যটা আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, সরি। কারণ কি, এটা আসলে কোনো রাজনীতিক ব্যাপার না, তো আমি আমার ভালো লাগে তাই আমি আমার ভিডিওতে স্যারদেরকে রাখি। আর অনেকে ভাবতে পারেন আমি স্যারদেরকে ইউটিউবে বিক্রি করে দিয়ে দিছি। যদি ভাবেন আমার কিছু এসে যায় না, কিন্তু এটা আমি আমার মেমোরিতে ধরে রাখার জন্য, আমি আমার খুশির জন্য আমি ভিডিওতে রাখলাম। এই দেখেন, এই যে আর এক স্যার, এই 3 স্যারকে 3টা ফুল দেওয়া হয়েছে, ফুল 3টাও থাকবে। এই যে 3টা ফুল দেখতে পাইতেছেন। আজকের ভিডিওটা আসলে আমার ফ্যামিলিতেও একটা খুশির সংবাদ আছে, যেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। তাই তো আমি স্যারদের খুশি দিয়ে আপনাদেরকে ভিডিওটা শুরু করে দিলাম দেখানোর জন্য। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন তারা হয়তো জানবেন না, বুঝবেন না, যারা নতুন দেখতেছেন তারা, কিন্তু যারা পুরান তারা হয়তো আমার ভিডিও আগে পরে দেখছে, যে জন্য তারা বুঝতে পারবে যে আমি আসলে কি শেয়ার করতেছি। এই যে দেখেন স্যারদের নাম এখানে থাকবে দেওয়া। এই যে প্রথমে যে স্যার, এই যে 2টা স্যার, 2 স্যারের নাম এখানে আছে। আপনারা চাইলেই সুন্দর করে দেখে নিতে পারবেন কোন 3 স্যারের নাম এখানে আছে। অবশেষে থাকবে আমার কর্মস্থলের কিছু ভিডিও, যেখানে আমাকেও একটু দেখা যাবে। দেখেন কত মানুষ হয়। আগের একটা ভিডিওতে বলেছিলাম আমার জন্য অনেক মানুষ, এই যে এনারা সবাই আমার জন্য অপেক্ষা করে। যদি আমি না যাই তাহলে তাদের কষ্ট হয়। আমি কেন, আমার জায়গায় যে চাকরি করবে সে যদি না যায় তাহলে এদের কষ্ট হবে, এনাদের আসলে কষ্ট হবে, কারণ এনারা আমি গেলেই ঢুকতে পারে এই রুমটাতে। যাই হোক, আপনারা আসলে দেখতে থাকেন ধৈর্য সহকারে। অনেক আপুরা, ভাইয়ারা, দিদিরা, দাদারা বা আমার পরাণের ভাই বোন, আপনারা সবাই আমার ভিডিও ধৈর্য সহকারে দেখেন। এই জন্য আমি আপনাদেরকে থ্যাংক ইউ দেব না, আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আর আপনাদেরকে দেখে, আপনাদের ভিডিও দেখেই কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলেছি আর এই চ্যানেলে এসেছি। ইউটিউব চ্যানেলওয়ালারাও কিন্তু রুল রেগুলেটর অনেক কিছু মেনে চলে, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু সমাজ, কিছু মানুষ, কিছু ক্ষমতা এসব কিন্তু রুল রেগুলার মেনে চলে না। যে যখন যেভাবে পারে সে তখন সেভাবে ব্যবহার করে। আমি আসলে এখানে অনেক কিছুই বুঝাইতে চাইছি, আবার অনেক কিছু বুঝাইতে চাইছি না। এই যে 3জন স্যার, এরা কিন্তু এই হাসপাতালের এমন কোনো মানুষ নাই যে তাদেরকে না চেনে, কিন্তু কি কারণে তারা একটু এত পরে আসলে তাদের জীবনে খুশিটা এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আপনারা হয়তো বুঝে নেবেন। যাই হোক, ইউটিউব যে চ্যানেল, ইউটিউব যে খুলেছে প্ল্যাটফর্মটা, সেখানেও কিন্তু অনেক ধরনের নিয়ম কারণ কত কিছু মেনে তারপরে মেনটেন করে তারপরে একটা ভিডিও দিতে হয়, অনেক কিছু মেনে চলতে হয়। কিন্তু বাংলাদেশে কখনোই কোনো কিছু মেনে চলা লাগে না, কখনোই না, কোনো সময় না। কি কোন আমল বলবেন, আমল ওমল কি বলা যায়, এগুলা কোনো কিছুই কিন্তু কেউ মেনে চলে না। কেউ আগে পরেও মানে না, আগে পরে এরকম মানে না, সিনিয়র জুনিয়র এগুলোও মানে না, কেউ মানে না, কেউ না, বাংলাদেশের কোনো মানুষই না, যত হাই কোয়ালিটি বলেন আর লোয়ার কোয়ালিটি বলেন আর একেবারে কি বলবো, কি কোয়ালিটি বলবো, কোনো কোয়ালিটিতেই কিন্তু কেউ এগুলো মেনে চলে না বাংলাদেশের মানুষ। আমি বাংলাদেশকে ছোট করছি না, বাংলাদেশ আমার অনেক প্রিয় একটা দেশ, যেখানে আসলে আছে শস্য শ্যামল সোনার বাংলাদেশ। এই দেখেন, সবশেষে আমি বৃষ্টির কবলে পড়েছিলাম অফিস থেকে আসার পথে, তাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম,
দাঁড়িয়ে ভাবলাম আচ্ছা দাঁড়িয়ে কেন থাকলাম, একটু ভিডিওই করি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আজকে কিন্তু আমার ভিডিওতে রান্না বাড়া কিছুই থাকবে না। আমার অনেক আপুরা ভাইয়েরা আমাকে অনেক ধরনের কমেন্টস করে, অনেক ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্টস করে। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, মন থেকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটা আসলে একটু অন্যরকম। আজকের ভিডিওতে কিছু আবেগঘন ব্যাপার আছে, অনেক কিছু আছে। যারা আসলে এই ভিডিওটা দেখবে, যদি কেউ পরিচিত দেখে সে আসলে বুঝবে, আর যারা পরিচিত না তারা অবশ্য বুঝবে না। আজকের ভিডিওটায় আমি কি দেখাইলাম, কেন দেখাইলাম, কি কারণে দেখাইলাম, সব কিছু মিলাইয়া আপনারা আসলে ভালো থাকবেন, সবাই সবার খেয়াল রাখবেন। পাড়া প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকা আমার মনে হয় সবার জন্য ভালো। এমনকি একটা সংসার বলতে একটা প্রতিষ্ঠানের হেড, তার সব দিকে নজর রাখা উচিত যে কোনো দিকে কোনো রকমের প্রশ্নবিদ্ধ কিছু না আসে। সব জায়গা যেন সমান তালে চলে, সব জায়গা যেন সমান তালে সমানভাবে এভাবে চলে, তাহলে কিন্তু কখনোই এই দেশের পরিস্থিতি আর দেখা লাগে না, এরকম পরিস্থিতিতে পড়া লাগে না। যাই হোক, আমি আসলে ছোট মানুষ, কঠিন কঠিন কথা বলতে পারবো না, আর কঠিন কিছু ভাবতেও পারবো না। তবে আমার মনে হয় এরকম, যেমন মা রান্না বাড়া করে দেয়, সন্তানরা খায়, বাবা বাজার এনে দেয়, কিন্তু তার মানে এই নয় যে শুধু এটাই তাদের শেষ, চারিদিকে তাদের কিন্তু খেয়াল রাখা লাগে। তেমন একটা প্রতিষ্ঠানেরও কিন্তু এইরকমই হওয়া উচিত, সব দিকে খেয়াল রাখার। যদি প্রতিষ্ঠানের মাথা তারই পেট ভরে না এরকম হয়, তাহলে আসলে কিছু করার থাকে বলেন? বটগাছের পেটে যদি না ভরে, বটগাছ যদি সব নিজেই খেয়ে ফেলতে পারে, তা লোকরে আর কি ছায়া দেবে? লোকে আর তার ছায়ায় কি বসবে? সব কিছু মিলাইয়া আমার কাছে আমার ভিডিও ভালো লাগে। আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না, তবে কমেন্টস করবেন। আর যারা আমাকে এখন পর্যন্ত দেখতে আছে, তারা আমি জানি ভালোবেসেই দেখে। আমাকে অনেক ভাইয়েরা, পুরা পরাণের ভাই বোন, দিদি দাদা, তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসো, তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি। তোমরা কত দূর দূরান্ত থেকে আমাকে কমেন্টস করো। আর কত সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে বসে কোন কান্ট্রির ভিডিও কোন কান্ট্রিতে চলে যায়, বসে বসে দেখা যায়। যেমন এই যে বৃষ্টির ভিডিওটা আমি ছেড়ে দিলাম, অনেকেই এটা উপভোগ করবে, আবার অনেকে ভাববে দূর ছাই কি একটা ভিডিও দিয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।